বড়াই গ্রামের জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে চাঁদাবাজির মিথ্যা মামলায় বয়োবৃদ্ধ পিতাসহ জামায়াত বিএনপির নেতাকর্মীর ৩ ছেলেকে ফাঁসানোর প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার আহমেদপুর বাসস্ট্যান্ডে নাটোর পাবনা মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকালে আহমেদপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক ইয়াকুব আলী, জোয়ারি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মেম্বার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, জামায়াত নেতা আব্দুল মালেক, বিএনপি নেতা রেজাউল করিম ভুট্টু, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান ময়না, গৃহবধূ আন্না বেগম ও আফরোজা বেগম বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, নওপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেন আহমেদপুর বাসস্ট্যান্ডে 22 শতক জমি কেনেন, কিন্তু তারা আহমেদপুর গ্রামের মুজিবুর রহমানের 7 শতক সহ পুরো জমিতে মার্কেট নির্মাণ করেন। মুজিবুর তাদের অংশের জমি ছাড়তে বললেও তারা ছাড়েনি। এমনকি তারা এ ব্যাপারে সালিশ বৈঠকও অমান্য করায় মুজিবুরের ছেলেরা তাদের জমিতে থাকা 11টি দোকানে তালা দেয়। এই সুযোগে তারা প্রশাসনকে চাঁদা দাবির মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করে মুজিবুর রহমান, তার 3 ছেলে, ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্পাদক হায়দর আলী ও জামায়াত কর্মী আজিম উদ্দিনকে গ্রেপ্তার করায়। বর্তমানে তারা বিনা দোষে জেল খাটছেন। মুজিবুর রহমান আহমেদপুর 4 জন প্রধানের মধ্যে একজন। তার জীবনে কোনোদিনও চাঁদার কোন বন্ধ নাই তার ধারের কাছে। তাকে কেন মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে ফাঁসানো হলো, এই জবাব চেয়ে আজকে মানববন্ধন। আমরা এই এলাকার সন্তান, আহমেদপুরের সন্তান, আহমেদপুর বাজার বাস স্ট্যান্ড মিলেই একটি গ্রাম এবং আশেপাশে যারা আহমেদপুরে উঠা বসা করে সবাই আহমেদপুরেরই সন্তান। আমরা আশা করব যে কোনো মামলার বিষয়ে কেউ যদি কোনো রকম কিছু বলে তাহলে আগে তদন্ত করে দেখার জন্য আমরা আবেদন জানাবো, তারপরে তার ব্যবস্থা নেই। প্রশাসনের উদ্দেশ্যে বলছি, আপনারা মামলা তদন্ত না করে কাউকে চাঁদাবাজ বা সন্ত্রাস আখ্যায়িত করতে পারেন না। কারণ একজন ভালো মানুষের বিরুদ্ধেও একজন চাঁদাবাজি রিপোর্ট দিতে পারে। সে অরিজিনালের চাঁদাবাজ না ব্যবসায়িক ভালো মানুষ, এটা আগে আপনারা খতিয়ে দেখবেন। এখানে যে ঘটনাটা ঘটছে আসলে মূলত ঘটনাটা ছিল জমি জমা নিয়ে বিপক্ষে। তো এখানে তৃতীয় পক্ষ কাজ করছে। তৃতীয় পক্ষ সে করছে কি, সেনাবাহিনীকে একটা ভুল ইনফরমেশন দিয়ে এখানে চাঁদাবাজিকে শব্দটাকে ইনক্লুড করে নিয়ে আসছে এবং সেনাবাহিনী এখানে এসে সেই চাঁদাবাজের উপরেই কিন্তু ভিত্তি করে যে 4 জন মানুষকে এখান থেকে ধরে নিয়ে গেছে এইটা করছে এবং এটা কোনোভাবেই চাঁদাবাজির সাথে জড়িত না। যদি শয়তানকেও বলা হয় যে এরা চাঁদাবাজ, শয়তানও বিশ্বাস করবে না এরা চাঁদাবাজি করছে। এখানে যদি কোটি টাকার বস্তায় রেখে দেন ওরা স্পর্শ করে দেখবে না। আমি দায়িত্ব নিয়ে এই সমাজের একজন মানুষ হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই সমাজে যদি 5টা লোক ভালো থাকে একই ফ্যামিলির, এই 4টা লোক ভালো। দুলাল বাহিনী এখানকার স্থানীয় সন্ত্রাসীর লিডার, সন্ত্রাসী লিডার। সে অতর্কিতভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি দখল, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত। আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন। কিছুদিন পূর্বে সামাজিকভাবে অন্যায়ভাবে একটা গোরস্থানের সম্পত্তিকে ভোগ দখল করতে যায়, সেখানে একটা মার্ডার হয়েছে, খারাপ হয়েছে। ওরা এখানে অস্থিরতা করার জন্য, আহমদপুরকে অশান্ত পরিবেশ করার জন্য এখানে যারা দোকানপাট তারা ওদেরই অধিকাংশ ভাই বেরাদার। ওদের কাছে আপনারা নোট নিতে পারেন, খোঁজ নিতে পারেন যে আসলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মজিবর একজন বৃদ্ধ মানুষ, সমাজের প্রধান, তার ছেলে রুহুল আমিন, সে একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, অত্যন্ত সৎ, ভালো নেতৃত্ব, সমাজে নেতৃত্ব দেওয়ার মতো। হায়দার এবং আজিম সহ এই 4 জন লোকই অত্যন্ত ভালো, সৎ। আমরা দুলাল বাহিনীর এই গঙ্গের অত্যাচার নির্যাতনের হাত থেকে এই এলাকার মহল্লার সর্বস্তরের মানুষের মুক্তি কামনা করছি। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা এদের দৃষ্টান্তমূলক তদন্ত করে শাস্তি চাই এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এলাকাবাসী সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে আমরা এর চেয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেব ইনশাল্লাহ। এদের মুক্ত করে ছাড়বো। এটা যে মিথ্যা, এই মিথ্যা প্রমাণ করে ছাড়বো ইনশাল্লাহ। দুলাল জাহাঙ্গীর যে মিথ্যে মামলা দায়ের করেছে, সম্পূর্ণ মিথ্যে এবং কাল্পনিক। দুলাল জাহাঙ্গীরা নিজেরাই চাঁদাবাজি, রঙের সন্ত্রাসী। এদের নামে এখন পর্যন্ত আরো 10টা কেসে এদের ঝুলছে। প্রকৃত চাঁদাবাজি হচ্ছে এরা। এরা মিথ্যে মামলায় এদেরকে ফাঁসিয়ে দিয়েছে। এরা কখনোই চাঁদাবাজি রঙের নয়। আপনারা অত্র এলাকায় যায় তথ্য জানতে পারেন।
যে আসলে এদের বিরুদ্ধে কোনো রিপোর্ট আছে কিনা। এটা সম্পূর্ণ মিথ্যে ভুয়া মামলা। আমরা এই দুলালের বিচার চাই। মানহানির বিচার চাই আমরা। আপনারা কি বলতে চাচ্ছেন? মানহানির বিচার চাই। জমিলা নিম্নে 10 বার বসা হয়েছে, টিউন অফিসে ডাকছেনা ভয় করে যায়নি, নিজস্ব সেনাবাহিনী লিয়ে গিয়ে এই কাম করে দিয়া এখন ফেসবুকে দিয়া দিচ্ছে যে চাঁদাবাদী। ওরা অরিজিনালি ভালো, এরা চাঁদা মাদা কিছু চাই, এরা কাঠমিস্ত্রি কাজ করে, কাম করে ভাত। দুলাল এবং আরিফ তারা দুই ভাই জমি দখল এবং চাঁদাবাজ এই 5 তারিখের পর থেকে একের পর এক করেই আসছে। এরই প্রতিবেদে এই 33% জমি মজিবরের বাপে 33-এর মধ্যে 22% জমি বিক্রি করেন পশ্চিম অংশে, কিন্তু আব্দুল সামাদ পূর্ব অংশে সিএমএর কাছে 14% বিক্রি করেন এবং উত্তর পশ্চিমে গোরস্থান নামে 8% বাকি থাকে। 8% মসজিদে গোরস্থানে ওয়াকফা করে দেন। ওয়াকফা করে দেওয়ার পর গোরস্থানের রেকর্ডেও থাকে আবার আব্দুল সামাদ 2.5% উত্তর পশ্চিমেই হচ্ছে মসজিদকে রেজিস্ট্রি করে দেন। তাহলে আব্দুল সামাদের নামে কোনো জমি থাকে না, কিন্তু আর বাদ বাকি যে 1113% জমি থাকে, এই 13% জমির মধ্যে এই মজিবরের একটা 4% জমি এই সিএমবির কাছে একবার করে দেন, থাকে 7%। এই 7% জমি এই মজিবরের বাপের রয়া যায়, কিন্তু 7% জমি যে কোনো কারণ মূল্যে 2টা রেকর্ড মিস্টেক করে। 2টা রেকর্ড মিস্টেক করার কারণে এই দোলালেরা খাস হিসাবে ভোগ দখল করে আসে। কিন্তু আমার একটা প্রশ্ন, যে দুতিকাল ছোট পড়ে থাকে জমিটা, সেই জমিটা মূল মালিকের, কে তার কখনো হইতে পারে না। কেন তো 22% জমি কিনছেন, 22-এর অধিক নিয়ে আসতে পারেন না। যে 700 জমি ছোট পড়েছেন, এই ছোট সংশোধন করবেন মূল মালিক এবং বাংলাদেশ সরকারের সাথে। কে তাকে এখানে? এই সূত্রে দোলাল তো এখানে কোনো অংশীদারি না। দোলাল এসে এই জমিটার প্রতি এই আব্দুল সামাদের এই ওয়ারিসদেরকে এবং গনির ছেলেদেরকে মারধর করে, ওর ভাই নজি উনার অসুস্থ ছিলেন, উনাকে আগায় দিয়ে খুন করে এই দুলাল গনির সন্তানদেরকে জেলে পাঠায় দেওয়া। গনির যা সয় সম্পত্তি আছে এই দুলাল এবং আরিফ ইনারা লুটপাট করে খাচ্ছেন। লুটপাট করে খাওয়ার মধ্যে এই জমিটা ইতিপূর্বে থানা একটি সালিশ হয়, এই থানা সালিশ হয় এসআই মাহবুবের আমিনুলের মারফতে থানায় বসে কাগজপাতি রেফারেন্স দেখে মূল মালিক আব্দুল মজিবর এনারা জমি পাওনা হওয়ার পর দুই পক্ষের একটি সালিশিয়ান বর্গ যারা ছিলেন ওই থানাতে, তারা একটি খরচ নিয়ে বলা হলো যে আমরা 15 দিনের মধ্যে সমাধান করে দিব। 15 দিনের মধ্যে সমাধান করে দেওয়ার কথা বলে 3 মাস অতিবাহিত হয়ে যায়। অতিবাহিত হয়ে যাওয়ার পর যত সম্ভব গত মাসের 10 তারিখে, বারটা ছিল মঙ্গলবার, দুলাল নিজেই বসে দুই পক্ষকে বলা হলো যে আমরা এই আহমদপুর সামাজিকভাবে প্রধানবর্গ যারা আছি তারা এই আগামী শনিবার দিনকে এই জমিটা মাপ দিয়ে ওদেরকে বুঝ দেবো আর মূল মালিককে বুঝ দেবো। এই একটা ডেট হওয়ার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর সাহেবের নেতৃত্বে 2টা চৌকিদার এবং সরকারি সার্ভেয়ার এখানে আসেন। আসার পর লোক সমাজে যখন জড়ো হওয়ার পর সার্ভেয়ার আসার পর দুলাল উপস্থিত হন না। দুলাল উপস্থিত না হয়ে কি করলেন, ইউনো সাহেবকে অভিযোগ করলেন। ইউনো সাহেব ডাকলেন আমাদেরকে গত বৃহস্পতিবার দিন। যাওয়ার পর ওখানে আমরা কাগজপত্র যাওয়ার পর দুলাল সাহেব হাজির হন নাই। হাজির যখন হন নাই তখন ওখান থেকে এসে দেখলেন একের পর এক যখন 20-30 বছর সালিশটা হয়ে আসছে বা জমি ছাড়তেছে না, তখন এই পক্ষ ক্ষেপ্ত হয়ে, এটা হওয়াই স্বাভাবিক বিষয়, বারবার যখন সমাধান হচ্ছে না তারা তালা মারেন। তালা মারার অভিযোগে তখন দুলাল জয়া আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায় মিথ্যা প্রলোভন এবং মিথ্যা বুঝে আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসে আমার 3টা ভাইস্তি এবং আমার বড় ভাই আব্দুল মজিবরকে অ্যারেস্ট করান। এই তার হলো পরিধি। এই পরিধি অনুযায়ী আজকে যে মানববন্ধন, এই মানববন্ধনে যারা তো এখানে লোক সমাজ বসেছিল তাদের মুখে শুনলেন সব ঘটনা, যে এর আসলে রাজনৈতিক বিষয় না, এটা পৈতৃক সম্পত্তি লিয়া আব্দুল মজিবরদের সাথে দীর্ঘদিন হলে এই জিনিসটা হয়ে আসছে। এখন দেখেন গনি মিয়ার সন্তান যেখানে আসতো, তাহলে একটা কথা ছিল যে গনি মিয়ার এবং আব্দুল সামাদের ওয়ারিসের সাথে যে দ্বন্দ্ব ছিল, আব্দুল সামাদের ওয়ারিসের ভিত্তি নাই। দুলাল এসে তৃতীয় পক্ষ সেখানে জোর করে যে জমিগুলা দোকানপাট করা হয়েছে, এই 5 তারিখের পর থেকে উনি এই ভাড়াগুলো উঠায় খান। এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় এই দুলাল আওয়ামী লীগের স্বৈরাচার আওয়ামী লীগের নেতাদের সাথে এই লিয়াজো করে তাদেরকে 2-3টা রুম ছেড়ে দিয়ে এভাবে খায় আসছে। এবং আমরা এর একটা সুস্থ সমাধান চাই এবং মূল মালিক যেন হক থেকে বঞ্চিত না হয় এবং যার জমি সে যেন পায়। দুলাল মূলত এই এলাকাতে বসবাস করতো না। 5 তারিখের পরে উনি এই এলাকাতে বসবাস করে। উনি 2000 সালে যখন বিএনপি গভর্নমেন্টে ছিল তখন দুলাল উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিল। এখন বর্তমানে সে কোনো পদে নাই, সে সাবেক নেতা। এলাকায় এসে তার কাজ হচ্ছে
এক কথায় ত্রাস করে বেড়ানো। তার পরিবার এবং দুলালের ভাইরা সবাই মিলে ত্রাস করে বেড়াচ্ছে এক প্রকার। এই জমি যারা মূল মালিক ছিল, 33% মালিক মুজিবুর রহমানের বাবা ছিল, খোকা মন্ডল এবং ফজা মন্ডল, ওরা দুই ভাই এই 33% জমির মালিক ছিল। তো ওইখান থেকে তারা 22% জমি বিক্রি করছিল হচ্ছে সামাদ মৌলভী নামের দুলালেরই জ্যাঠার কাছে। তো ক্রয় সূত্রে 22% জমির মালিক হচ্ছে দুলালের জ্যাঠা সামাদ মৌলভী রোডস অ্যান্ড হাইওয়ের কাছে 14% জমি বিক্রি করে এবং বাকিটুকু মসজিদ এবং কবরস্থানের নামে দান করে দেয়। তাদের বিন্দু পরিমাণ জমিও এখানে আর নাই। 33% অবশিষ্ট যেই জমিটা ছিল 13%, 11%, মধ্যে 4% জমি রোডস অ্যান্ড হাইওয়ে অ্যাকোয়ার করে নেয়, বাকি থাকে 7%। এই 7% জমি পৈতৃক সূত্রে মালিক হচ্ছে মুজিবুর রহমান এবং তার পরিবার। তারা পূর্বের থেকে আজকে 40 বছর যাবত এই জমিটা তারা ভোগ দখল করে খাচ্ছিল, এখনো পর্যন্ত তারাই ভোগ দখল করে খাচ্ছে, কিন্তু তাদের কোনো জমি এখানে নাই। তাদের ক্ষমতা বলে জোর করে এই জমি তারা দখল করে রাখছে। কোন প্রকার এই জমি 22% যে বিক্রি করছে সেটা হচ্ছে দুলালের জ্যাঠার কাছে বিক্রি করছিল, সেই সূত্রেও তারা মালিক না। যদি সেই সূত্রেও মালিক হতো তাহলে ওনার ছেলে ছিল গনি মিয়া, তার নাতি ছিল ফারুক এবং সজীব, তারা এই জমির অংশীদারিত্ব হতে পারে, কিন্তু কোনোভাবেই দুলাল বা তার পরিবারের কেউ এই জমির কোনোভাবেই অংশীদার না। ফারুক সজীব তারাই এই দুলালের সঙ্গে একটা সংঘর্ষ হওয়ার কারণে ফারুকদের যখন জমি দখল করে নিচ্ছিল এই দুলালেরা, তখন এই ফারুকের বাড়ির সামনে একটা মেল আছে, ওই মেলে ফারুক কাজ করতেছিল, তখন ওরা যখন 5-7 জন 10 জন আসা এই ফারুককে হত্যার উদ্দেশ্যে মারা হয়। এক পর্যায়ে এসে রোডে উলঙ্গ হয়ে যায়, জীবন বাঁচানোর তাগিদ তার হাতে একটা বঙ্গার মতো কিছু একটা ছিল, ওইটা দিয়ে ভোক্সা দেওয়ার কারণে দুলালের এক ভাই নজি মারা যাওয়ার কারণে ওই মামলায় ফারুক আর সজীব এখন জেলে আছে। এইটা এর দুই ভাইকে অ্যারেস্ট করার কারণে তার বাবা সেদিন রাত্রেই স্ট্রোক করে মারা যায়, গনি মিয়া মারা যায়। তারা কেউ এখানে উপস্থিত নেই। এটা সমস্ত জমি, মার্কেট, দোকানপাট, বাড়ি ঘর, পুকুরের থেকে মাছ সবকিছু দুলালেরা বিক্রি করে দেয়। এখন সম্পূর্ণ জমি জাতি দুলালের দখলে আছে এবং সজীবের মা, সজীবের পরিবার, রজবেরের বউ এবং ফারুকের বউ, এদের পরিবারের কাউকেই ওদের বাড়িতে উঠতে দেওয়া হয় না। হত্যা একজনের হাতে হয়েছে, কিন্তু পরিবারের সবাইকে এই এলাকা থেকে তারা তাদের শক্তি দিয়ে বিচ্ছিন্ন করে এই এলাকা থেকে তারা। এ সময় বক্তারা অবিলম্বে নির্দোষ পিতা ও 3 ছেলের মুক্তিসহ চাঁদাবাজির কথিত অভিযোগকারী ভূমি দখলকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আগামীতে মহাসড়ক অবরোধ সহ বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তারা। সেনাবাহিনী 40 বছর ধরে দেশে বাস করছি, কোনদিন সেনাবাহিনী পুলিশ ঢুকেনি, আজ দুলা ঢুকাইছে। কেন এই বিচার আমরা চাই।